তো লাস্ট ক্লাসটা আমরা করেছিলাম লিঙ্কডইনের প্রোফাইল অপটিমাইজ কিভাবে করতে হয়। আমরা একটা প্রোফাইলে কি কি স্ট্রাকচার মেনটেন করে আমরা প্রোফাইল সাজাতে পারি অথবা ঠিকঠাক করতে পারি, এই বিষয়গুলো আর কি আমরা দেখেছিলাম। আমরা কভার ফটো, প্রোফাইল পিকচার, দেন আমাদের হেডলাইন, দেন নেম, এই বিষয়গুলো আর কি। হ্যাঁ। আচ্ছা, আপনারা দেখবেন যে এখানে পোস্ট থেকে শুরু করে বাকি সবগুলো তো এখানে আছে। এখন আমি আপনাদেরকে আজকে যে বিষয়গুলো দেখাবো সেটা যে আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে আমার? হ্যালো। জি জি স্যার, স্যার। জি স্যার। জি ওকে, স্যার, ফাইন। শোনা যাচ্ছে স্যার। ওকে। তো বেসিকলি দেখবেন যে অ্যাকাউন্টের কিছু কিছু ইস্যুজ অথবা অ্যাকাউন্টের রাইট নাও লিঙ্কডইনে একটু কিছু বাগ চলছে। দেখবেন যে এক জায়গায় ক্লিক করবেন আর এক জায়গায় চলে যায়, এরকম হয় কিন্তু। দেখবেন আমি এটা রিসেন্টলি প্রায় 15 দিন থেকে এটা খেয়াল করছি, বাট সব সময় দেখবেন যে দেখেন না, আমি এখন মি থেকে আমি ভিউ প্রোফাইলে যদি ক্লিক করি অথবা আমি যদি হোম থেকে আমি যদি এই মুহূর্তে ভিউ প্রোফাইলে যদি আমি ক্লিক করি, এটা ঠিকঠাক করতেছে। বাট আমি যদি এই মুহূর্তে আবার সাপোজ আমি যদি লার্নিং এ ক্লিক করি, এই যে এই জিনিসগুলো সাপোজ যেমন ঠিকঠাক কাজ করতেছে, অনেক সময় যদি এগুলো কাজ না করে তাহলে আপনাদের যে কুকিজ আছে, দেখবেন যে আপনাদের হিস্টোরি থেকে শুরু করে বাকি যে কুকিজ গুলো আছে এগুলো আপনারা একটু ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, তো আমরা প্রোফাইল যেহেতু সেট আপ করেছি সকল কিছু, আপনারা এখন যেটা করবেন একে অপরকে রিকমেন্ডেশন দিবেন। কারো কাছ থেকে যদি নেয়ার প্রয়োজন হয় অবশ্যই সে রিকোয়েস্ট করবেন, ডাজন্ট ম্যাটার। সাপোজ আপনার সিনিয়র সিনিয়র অথবা জুনিয়র কেউ একজন আছে, তাকে আপনি যদি দিয়ে দেন রিকোয়েস্ট যে সাপোজ আমাকে একটা রিকমেন্ডেশন দেন, এটা ছোট হওয়ার কিছু না। এটা এটা একটা প্রুফের ব্যাপার যে সাপোজ আপনি তাকে বলেছেন, তাই সে নোটিফিকেশন পেয়ে আপনাকে দিয়ে দিবে। তো এগুলো সবাই করবেন। এখন আমরা যে স্কিলগুলো সেট করেছি, এই স্কিলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন আমি এখান থেকে 45 আরও আছে, যেমন আমার যে স্কিলগুলো আমি অ্যাড করেছি, এই স্কিলগুলো কতটুকু ইম্পর্টেন্ট সেই বিষয়টা চলেন আজকে আমরা দেখি মেইনলি। স্কিলগুলো যেহেতু আমি এখানে অ্যাড করেছি, এই স্কিলের উপরে ডিপেন্ড করে দেখবেন যে মাই নেটওয়ার্কের পাশে আপনি দেখবেন যে দেখেন আমি এখন মাই মাই নেটওয়ার্কে কিন্তু ক্লিক করেছি, তাই না? আচ্ছা, মাই নেটওয়ার্কে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন যে আপনাকে যদি কেউ রিকোয়েস্ট পাঠায়, কানেক্ট পাঠায়, কানেক্ট মানে রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট যদি আপনাকে কেউ পাঠায় তাহলে এখানে পেয়ে যাবেন এমন ভাবে। আপনি যদি চান যে আচ্ছা সে মানে তাকে আপনি চেনেন বা তার সাথে আপনি অ্যাড হতে চান, আমি যদি এনার প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে দেখতে পারবেন যে অনেক সময় এই যে দেখেন আপনাদেরকে একটু আগে আমি বললাম না যে কাজ করে করে না এরকম, দেখেন আমি কিন্তু ক্লিক করেছি মাই নেটওয়ার্কে, তাই না? দেখেন মাই নেটওয়ার্ক থেকে তার প্রোফাইল আমি ক্লিক করলাম, দেখেন আমি প্রোফাইলে ক্লিক করলাম, আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? ফিরে নিয়ে যাচ্ছে, তাই না? তো এরকম প্রবলেম অনেক সময় হয়, এটা এটা হতেই পারে। এগুলো বড় বড় সোশ্যাল মিডিয়ার বা সামহাও অনেক ধরনের কিছু কিছু মানে সময় এই জিনিসগুলো হয়। তো জাস্ট এগুলোকে আপনারা একটু স্কিপ করবেন বা সামহাও একটু মেনটেন করে চলবেন। তো মাই নেটওয়ার্কের এখান থেকে আপনারা ইন্ডাস্ট্রি বেজ আপনারা আপনাদের কানেক্ট পাঠাতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো যে এভরিডে 20 টু 20, সরি 10 টু 20, 10 টু 20-র বেশি কানেক্ট পাঠানোর দরকার নেই। বা আপনি মানে অনেক বেশি যদি সেন্ড করেন তাহলে তারা আপনাকে মনে করবে যে তারা বট সেট করে দিয়েছে, মানে এআই আপনি সেট করে দিয়েছেন। আপনি যদি এভরিডে 20টা করে পাঠান তাহলে ওরা বুঝে নেবে যে আচ্ছা এটা প্রত্যেকদিন 20টা করে পাঠায় কেন। তো একটু স্ক্যাটার ভাবে, স্ক্যাটার মিন্স মানে এখানে আমি মেনশন করতেছি যে আপনি আজকে 10টা পাঠিয়েছেন কানেক্ট, আগামীকাল 11টা পাঠান, পরশুদিন আবার 8টা পাঠান, আবার তারপরের দিন 14টা পাঠান। তো এই যে এইভাবে একটু পাঠানোর ট্রাই করবেন। কেন করবেন? যে তারা যেন বোঝে যে না এটা হিউম্যান করছে আর কি। হ্যাঁ। তো এইটার পরে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের মানে রিলেটেড দেখতে পারবেন যে এই বিষয়গুলো আছে, এটা একটা। এখন মাই নেটওয়ার্কের পরে দেখবেন যে জবস নামে একটা অপশন আছে। তো জবস নামে যে অপশনটা আপনি এখানে দেখবেন, এখানে মেইনলি যে বিষয়টা দেখতে পারবেন যে আপনি যে আপনার স্কিলগুলো কোথায় অ্যাড করেছেন আপনার প্রোফাইলে। আপনার প্রোফাইল কোথায়? আমি যদি এখানে বলি, যেমন আমি লিঙ্কডইনের কথা যদি বলি, এই যে দেখেন প্রোফাইলে যাই, স্কিলগুলোতে আমরা একটু যাই, স্কিল, এই যে এখান থেকে স্কিলগুলো দেখি আমরা, এই স্কিল বেজ
জব আপনাকে সাজেস্ট করবে। কে সাজেস্ট করবে? লিঙ্কডইন আপনাকে সাজেস্ট করবে। দেখেন, ফাইন এ গ্রেট হায়ার ফার্স্ট। তো দেখেন, জব পিক ফর ইউ, আমার জন্য। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর ফর আহমেদ আমিন গ্রুপ। তারপর হচ্ছে জব আইডিয়া, তো এটা প্রমোটেড, দেখেন এটা প্রমোটেড আছে। তার মানে এই প্রমোটেড লেখা যদি আপনি দেখেন তাহলে বুঝবেন এটা পেইড অ্যাড। যেমন ফেসবুকে আমাদের কি থাকে, ফেসবুকে দেখবেন যে স্পন্সর লেখা থাকে না? আমরা পোস্টের নিচে কি দেখি? স্পন্সর লেখা দেখতে পারি, তাই না? অ্যাড কই? অ্যাডে তো আসে না, দেখি কোথায় অ্যাড। এই যেটা, না এটাও নয়। কোথায় স্যার, অ্যাড? আমরা দেখেন জানি কাজের স্যার। সময়, না আমি একটু তবু দেখাই আর কি, হ্যাঁ। স্যার, কাজের সময় তো আসবে না। হ্যাঁ, কাজের সময় আসে না, তাই না? দেখেন একটা অ্যাড আসে না আমার আমার সামনে এখন একটাও আসেনি এ পর্যন্ত। এই যে রাইট কলামে আসছে ঠিক আছে, বাট আসতেছে না, কেন আসতেছে না ভাই আমি জানি না। আমাকে কি আর দেখাবে না নাকি? আরেকবার রিফ্রেশ দিয়ে দেখি। দেখি না, আমি তো চাচ্ছি আমার সামনে অ্যাড আসুক। আমি তো অ্যাড ব্লগারও ইউজ করিনি যে না, অ্যাড ব্লগার ইউজ করেছি, দেখেন আমার ফিডে আসতেছে না, তাই না? আচ্ছা, আরেকটু দেখি। প্রথম আলোতে নাই স্যার। প্রথম আলোতে কই? প্রথম আলোতে স্যার, প্রথম আলোতে তো পাইলাম না। হাই হাই, কোনো অ্যাড নেই আমার ফিডে, বাহ সুন্দর তো। আমাকে অ্যাডে দেখে না, দেখছেন? তার মানে আমি কিছু পারচেজও আপনি করি না, আমি এখন অডিয়েন্সের মধ্যেই পড়ি না, মানে আমি কোনো অডিয়েন্সের মধ্যেই পড়ি না, তার মানে সেরকম মনে হচ্ছে আমাকে সত্যি। আচ্ছা, এখন আপনারা দেখবেন যে এই যে দেখেন 20 আওয়ার্স আছে, এই আওয়ার্স এর নিচে দেখবেন যে স্পন্সর নামে লেখা। এই স্পন্সর মানে পেইড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনার কাছে প্রেজেন্ট হয়েছে একটা। তেমনি ভাবে এখান থেকে আপনারা দেখবেন যে প্রমোটেড লেখা। আমি যদি আরেকটা আরেকটু ভালো করে দেখাই, যেমন আমি যদি নিচে বিভিন্ন ধরনের এই যে দেখেন মাস্টার কার্ড দেখা যায়, দেখা যাচ্ছে প্রমোটেড এই যে লেখা। যদি স্যার কোনো দেখা যায়। পেজের নিচে প্রমোটেড লেখা দেখেন তাহলে বুঝবেন যে এটা পেইড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে ওই কোম্পানি অ্যাড দিয়েছে। এখন এখানেও সেম ভাবে দেখবেন যে প্রমোটেড লেখা যদি থাকে তাহলে বুঝবেন যে কোম্পানি যে পজিশনের পার্সন হায়ার করতে যাচ্ছে ওই হায়ারের জন্য তারা অ্যাড দিয়েছে। কি অ্যাড দিয়েছে? যে হায়ারিং হায়ারিং পোস্টের জন্য আর কি অ্যাড দিয়েছে। বাট নিচে এসে আপনি যদি এখান থেকে আবার মানে শো অল করেন, শো অল মিনস হচ্ছে যে আমাকে 175টা মানে 175 রেজাল্ট আমার সাথে ম্যাচ করেছে, মানে আমি যে স্কিলগুলো অ্যাড করেছি, কোন স্কিলগুলো, যে স্কিলগুলো, এই স্কিল বেজ আমাকে তারা কি করছে, আমাকে সাজেস্ট করছে। দেখেন এই যে দেখেন, দেখেন 5 মান্থ অ্যাগো, 1 মান্থ অ্যাগো, আবার এখান থেকে প্রমোটেড লেখা যাচ্ছে, প্রমোটেড প্রমোটেড 3 উইক, 10, দেখেন 10 আওয়ার্স। আচ্ছা, 10 আওয়ার্সটা দেখেন কিভাবে, আমি যদি এখানে ক্লিক করি রাইট সাইডে এখানে এই জবের অপশনগুলো আপনাকে মেইনলি দেখাচ্ছে। মানে অপশন মানে ফিচার যে ব্যাপারগুলো থাকে, ডিটেলস যেটাকে আমরা বলি। মেইনলি এটার পোস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটার অ্যান্ড সেলস জেনারেটর অ্যাট ওয়েব উইজবিডি। ওকে ফাইন, ফুল টাইম, রিমোটলি হায়ার করবে, হাই স্কিল ম্যাচ আমার সাথে, মানে আমার প্রোফাইলের সাথে এটা মিলে গেছে। ওকে ফাইন, ইজি অ্যাপ্লাই। এখানে দেখবেন যে ইজি অ্যাপ্লাই নামে একটা অপশন, আর আরেকটা অপশন আছে। আরেকটা অপশন হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন অ্যাপ্লাই। অ্যাপ্লাই যদি থাকে তাহলে বুঝবেন যে এই জবটার জন্য আপনাকে এক্সট্রা আরেকটা ওয়েব লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর আপনি যদি এখান থেকে দেখেন যে ইজি অ্যাপ্লাই, তাহলে আপনার যে প্রোফাইলটা আপনি সেট আপ দিয়েছেন, এই প্রোফাইলটা অ্যাজ এ সিভি আকারে তাদের কাছে যাবে, বা আপনি চাইলে এখানে একটা সিভি অ্যাড করতে পারবেন। আপনি যদি এখানে এখন দেখলেন যে ওকে ফাইন, এখানে ইজি অ্যাপ্লাই সেভ, এটাকে আপনি সেভও করে রাখতে পারেন। তার মানে আমি যদি সেভ করে রাখি এটা সেভ হয়ে গেল। দেখেন এই যে সি সেভ জব পোস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে দেখাবে যে আমি কোন কোন জবগুলো সেভ করে রেখেছি। এখন আপনি চাইলেন যে সারাদিনে অনেকগুলো জব আছে যেটা মনে হলো যে আচ্ছা এগুলোর পড়ার সময় নেই, বাট এগুলোকে সেভ করে রাখলেন। এই যে এখান থেকে সেভ করে রাখতে পারেন, বাট আপনি এখান থেকে চাইলে আবার এটাকে আনসেভও করে দিতে পারেন। তো এই জিনিসগুলো খুবই জোস, আমার কাছে ভালো লাগে আর কি, যে আপনি এটাকে বুকমার্ক বাদে সেভ করে রাখতে পারেন। এখন আমি অ্যাবাউট দ্য জবে গিয়ে দেখলাম যে ওকে ফাইন, এখানে এটা 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 এটা, এই জিনিসগুলো, এবং দেখেন তারা এখানে বলেছে যে হাউ টু অ্যাপ্লাই ইফ ইউ আর রেডি টু টেক অন দ্য চ্যালেঞ্জ
of driving business growth and want to be part of our team, dynamic team, send your resume and cover letter to এটা, এই যে এই এখানে। তো এখন আপনাদের কি উচিত তাহলে? এখানে কিন্তু ইজি অ্যাপ্লাই আছে, বাট তারা আপনাকে বলছে যে না, আপনি এখানে পাঠান, এই যে এই ইমেইলে আপনার কভার লেটার খুব সুন্দরভাবে একটা রিজিউমি সাথে। রিজিউমি এবং কভার লেটার কিন্তু আলাদা। রিজিউমি মানে আপনার কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা সেটা সেখানে অ্যাড থাকবে। কোন কোন স্কিল আপনি প্রিফার করে এই কোম্পানিকে হাইলাইট করে ডেভেলপমেন্টে নিয়ে যাবেন অথবা ডেভেলপ করবেন। এবং আপনি সাথে একটা কভার লেটার লিখবেন, একটা সুন্দরভাবে একটা সামারাইজ করে লিখবেন যে হ্যাঁ আপনি এই জন্য এই কোম্পানিতে চাকরি করতে চান অথবা অ্যাপ্লাই করতে চান, আপনি তাদের ভ্যালু অ্যাড করবেন এই এই বিষয়গুলোকে। তো সেই জন্য এই রিজুমি এবং সিভি কিন্তু আলাদা। সিভি আলাদা জিনিস, রিজুমি আলাদা জিনিস। রিজুমিটা হচ্ছে যে আপনি যখন আপনার অনেক ডিটেলস অ্যাড করবেন, যেখানে পার্সোনাল এক্সপেরিয়েন্স, জব এক্সপেরিয়েন্স, স্কিল সেট, সেটা রিজুমি। আর সিভি হচ্ছে বায়োডাটা, মানে আপনার আপনার বাবার নাম, মায়ের নাম, এডুকেশন, এই যে বিষয়গুলো আর কি। তো এই এখানে বাট রিজুমিতে কি থাকে, রিজুমিতে বাধ্যতামূলকভাবে এক্সপেরিয়েন্সের সেটটা এবং স্কিল সেটগুলো বেশি থাকে। এইটার একটু সিমিলার, মানে আমি এতটুকুই জানি আর কি যে এইটা ডিফারেন্স। তো আপনারা এখানে ইজি অ্যাপ্লাই যদি ক্লিক করেন, আপনি মনে করলেন যে আচ্ছা এখানে কোনো ধরনের ইমেল করার অপশন তারা বলেনি, আচ্ছা তখন কি করবেন, ইজি অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার ইমেইল, যে ইমেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন, সেই ইমেইল, আপনার ফোন নাম্বার, নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করলে দেখবেন যে এখানে সিভি আপলোড দেওয়া যায়। দেখেন আমার অনেকগুলো সিভি আছে, দেখেন আমি লাস্ট কবে 2023 সালের 28শে ফেব্রুয়ারিতে আপলোড করছি, এরপর আর আমি করি নাই। কেন করি নাই, আমার আর ওইভাবে আপলোড করা লাগে নাই টু বি অনেস্ট আর কি। হ্যাঁ, মানে এরপরে আমি আর এখান মানে মানে এরপরে আমি অ্যাপ্লাই করি নাই আর কোনো। আচ্ছা, এখন এটা কিভাবে করবেন আপনারা? একটা হচ্ছে রিজুমিস, একটা হচ্ছে এখানে আপনি যদি দেন যে সাপোজ যে ডিজি ডিজিটাল রিজুমি, এখানে দিবেন। আপনি অনেক 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 আপনারা স্যাম্পল পাবেন আর কি, ফ্রিতেও তৈরি করে নিতে পারবেন। এই যে দেখেন, দেখা যায় ডিজিটাল মার্কেটারদের কেমন। আচ্ছা, আপনারা অলওয়েজ এখন থেকে ট্রাই করবেন কি জানেন, যে এক পেজে আপনাদের রিজুমিটা রেডি করা। মানে আমরা অনেক সময় আমাদের সিভি অনেক কয়েক পেজে করি না, বাট এখানে আপনারা এই টাইপের ওয়ান পেজ, মানে এক পেজের মধ্যেই সকল ধরনের ডিটেলস দিয়ে আপনাদের রিজিউমিটা সেট করবেন। এই যে আমি যেভাবে দেখালাম, এই যে এইভাবে আর কি, মানে একদম, মানে আমি আপনাদেরকে জাস্ট এটা মেনশন করলাম যে আপনাদের রিজিউমিটা যেন 100% একটা পেজের মধ্যে হয়। আপনি দরকার পড়লে লেটার পেজে করেন অথবা A4 সাইজের পেজে করেন, বাট এক পেজের মধ্যে যেন সকল ডিটেলস থাকে। এই যে এই টাইপের যে জিনিসগুলো নিয়ে আপনারা করবেন। এখন এটা করার পর কি করবেন, এখানে চলে আসবেন। এই যে এখানে আসার পরে জাস্ট আপলোড দিয়ে ক্লিক করলে ওটা আপলোড, কি কি ফরম্যাটে দিতে পারবেন, কত এমবি সাপোর্ট করবে, সেগুলো বিষয়গুলো আছে। গেল, আপনি আপলোড করলেন এবং এটা সিলেক্ট করে দিলেন যে হ্যাঁ আমি এই এই পিডিএফটা দেবো, ওকে ফাইন, নেক্সট ক্লিক করলাম। আচ্ছা, অ্যাডিশনাল কোশ্চেন, ডিড ইউ রিড দ্য জব পোস্ট থ্রোলি? আপনি কি দিবেন, ইয়েস অর নো দিবেন, কোনটা দেওয়া উচিত বলেন তো? হ্যালো? ইয়েস দিতে হবে। আচ্ছা, ইয়েস Yes, দিতে sir. হবে। এখন রিভিউ যদি যাই, রিভিউয়ে গিয়ে কি বলছে, আপনি কোন কোন ডিটেলস দিয়েছেন, সাবমিট দিলে তাদের কাছে তাদের কাছে একটা কি হবে, তাদের কাছে আপনার এই অ্যাপ্লিকেশনটা চলে যাবে। এটা হলো ইজি অ্যাপ্লাই। এখন এটা তো গেল প্রসেস, তাই না? এটা হলো একটা প্রসেস যে হ্যাঁ আমি একটা ইজি অ্যাপ্লাই। তার মানে আমরা এখান থেকে ধরে নিতে পারি আমরা দুইভাবে জবে অ্যাপ্লাই করতে পারবো, একটা হচ্ছে ইজি অ্যাপ্লাই, আর একটা হচ্ছে অনলি অ্যাপ্লাই এক্সটার্নাল। এই যে দেখবেন যে অ্যাপ্লাই ক্লিক করলে আপনাকে তাদের একটা ওয়েবসাইটে অথবা অন্য কোনো ওয়েবসাইটে অথবা কোনো একটা ফর্মে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তাদেরকে, মানে তাদের ওখানে আর কি, যেমন ভাইস প্রেসিডেন্ট, হেড অফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং, B2C,
এক্স ওয়াই জেড সার্ভিস লিমিটেড, তাদের এখানে এগুলো পড়বেন। পড়ার পর দেখবেন যে এই যে দেখেন অ্যাপ্লাই, কুইক অ্যাপ্লাই। কুইক অ্যাপ্লাই করতে গেলে আপনাকে নাম্বার দিতে হবে, মানে যা যা দরকার সেই জিনিসগুলো দিবেন, দিয়ে করবেন। তো এইভাবেই আর কি করা যায়। এখন দেখবেন যে আমার সাইডে আমার প্রোফাইলের সাথে এই জিনিসগুলো মিলে গেছে। দেখেন যে দেখেন স্ক্যাটার ভাবে না এগুলো, দেখেন তো, মানে একটা এক সপ্তাহে আগে, এক মাস আগে, আবার এটা হচ্ছে আপনার কি, আপনার হচ্ছে প্রমোটেড, এই জিনিসগুলো আর কি, তাই না? ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও এক্সপার্ট, যেমন ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও এক্সপার্টের জন্য তারা কি কি চাচ্ছে সেই জিনিসগুলো আগে একটু দেখেন। আপনারা প্রথম অবস্থায় যেটা দেখবেন সেটা হচ্ছে প্রাইমারি স্টেজের জন্য, যেমন ডিজিটাল মার্কেটার, গুগল অ্যাড এক্সপার্ট, এসইও এক্সপার্ট, ফেসবুক অ্যাড স্পেশালিস্ট অথবা মিডিয়া বাইং স্পেশালিস্টের জন্য কি কি বিষয় চায় সেই বিষয়গুলো দেখবেন, এবং আপনার কোন কোন বিষয়ে ল্যাকিংস আছে। যেমন কোম্পানি ডিসক্রিপশন আপনি দেখে বুঝলেন যে তাদের তাদের কোম্পানিটা কেমন। রোল ডিসক্রিপশন, আপনার কি কি রেসপন্সিবিলিটি, সেই বিষয়গুলো এখান থেকে বলা থাকে। স্যালারি রেঞ্জ তারা বলেছে যে যে এত টাকা, নাইন ডিপেন্ড অন আপনার হচ্ছে কি এক্সপেরিয়েন্স। ওকে ফাইন। লোকেশন কোথায়? ধানমন্ডিতে। কোয়ালিফিকেশন কি কি লাগবে, তাদের সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মার্কেটিং নিয়ে আপনাকে নলেজ থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব অ্যানালিটিক্স নিয়ে ধারণা থাকতে হবে। ওকে ফাইন। ওয়েব অ্যানালিটিক্স এর ব্যাপারটা কি? ওয়েব অ্যানালিটিক্স এর ব্যাপারটা হচ্ছে যে আমরা কনভার্সন এপিআই করলাম, জিএফওর এর সাথে কানেক্টেড করব, বা ট্র্যাকিং এর যে ব্যাপারগুলো, যেমন গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা কি কি ডেটা ট্র্যাক করতে পারি, এই বিষয়গুলো আর কি আপনার ওয়েব অ্যানালিটিক্স এর পার্ট। কমিউনিকেশন স্কিল থাকতে হবে স্ট্রং। আপনার সবাই সবাই সাইলেন্ট হয়ে যান তো, কোনো একজনের পাশ থেকে নয়েজ আসছে। সবাই। আচ্ছা। তো আপনার একটা ভালো একটা দেখেন যে আপনার মনিটর অ্যান্ড রিপোর্ট, তারপর এসইও স্ট্র্যাটেজি অ্যান্ড বেস্ট প্র্যাকটিস। ওকে ফাইন। তারপরে ইন্ডিপেন্ডেন্টলি এক্সপার্ট, এগুলো এগুলো র্যান্ডম জিনিস। তারপর হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, মাস্টার্স, বিজনেস অর রিলেটেড ফিল্ড। তো এই বিষয়গুলো এখন আপনার মাঝে কি কি আছে সেটা দেখবেন, আর কোন কোনটা নেই সেগুলো নোট ডাউন করবেন এবং নিজেকে রিকভারি করার ট্রাই করবেন। এই যে এটা দেখেন, ইজি অ্যাপ্লাই দিলে চলে যাবে। এরপরে যদি আপনি দেখেন যে আপনার লালা মুভ, এটা একটা ইন্ডিয়ান কোম্পানি, এবং হচ্ছে এখানে দেখেন কি কি চাচ্ছে। আপনি এখন দেখেন যে আমাকে যদি এক্সপিরিয়েন্স, যেমন এখন 2025 সাল, আগামী আগামী হচ্ছে 30 সালে আমার নিয়ার অ্যাবাউট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমি যদি ডিজিটাল মার্কেটিং এ থাকি। তাহলে তখন আমার কি কি বিষয়ে আরো অভিজ্ঞতা অর্জন করতে হবে আমি একজন এক্সপেরিয়েন্স পারসন অথবা সিনিয়র লেভেলে। সেই জন্য এই এক্সপেরিয়েন্স লেভেলের, এক্সিকিউটিভ লেভেলের হচ্ছে আপনারা হচ্ছে জব রোলগুলো দেখবেন এবং নিজেকে ওইভাবে তৈরি করার ট্রাই করবেন। এই যে এখান থেকে দেখেন এখন এগুলো যেহেতু, এগুলো আমার স্কিল সেটে যেহেতু আছে, ওকে ফাইন। বাট এখন আপনি চাচ্ছেন যে না, আমি কোনো একটা স্পেসিফিক স্কিলেই শুধুমাত্র চাই স্পেসিফিক একটা লোকেশনে, তখন আপনি কি করবেন? তখন সার্চ করতে পারেন, আর যেগুলো আসছে এগুলো আপনার স্কিল যেগুলো অ্যাড করেছেন কোথায় আপনার প্রোফাইলে, সেগুলো থেকে আপনাকে সাজেস্ট করতেছে। দ্যাটস ইট, আপনার যে কান্ট্রি থেকে আপনার অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে। এখন এখান থেকে দেখবেন যে ফর ইউ, এটা আমার জন্য, আমার প্রোফাইলকে সাজেস্ট করে। হাইব্রিড, হাইব্রিড মানে হচ্ছে সাপোজ আপনার 3 দিন, 5 ডেজ আপনাকে অফিস করতে হয়, 2 ডেজ হোম অফিস, আর 3 ডেজ আপনাকে হচ্ছে অফিসে গিয়ে অন সাইটে করতে হয়। তো এই যে অফলাইন অনলাইন, মানে অফলাইন অনলাইন মিনস হচ্ছে অফিসে গিয়ে কাজ করা এবং বাসা থেকেও যে কাজ করার ব্যাপারটা, এটাকে হাইব্রিড বলা হয়। রিমোটলি হচ্ছে রিমোটের যে ব্যাপারটা ফুললি বাসা থেকে, বাসা মানে আপনি যেখান থেকে হন না কেন, এটা অনলাইনের মাধ্যমে সবকিছু হবে, সেই ব্যাপারটা হচ্ছে রিমোট। এখন ইজি অ্যাপ্লাই মানে, ইজি অ্যাপ্লাইটা হচ্ছে আপনি লিঙ্কডইনের থ্রুতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এতটুকুই। পার্ট টাইম, পার্ট টাইম অপশন থাকে, সেই জিনিসগুলো এখান থেকে আছে। স্মল বিজ যেগুলা, দেখবেন যে অনেক কোম্পানির হচ্ছে কিছু পজিশনাল ব্যাপার থাকে, সেগুলো আইটি, ফিনান্স, তারপরে ম্যানুফ্যাকচারিং, এগুলো হলো ইন্ডাস্ট্রি বেস। এই যেগুলো দেখবেন যে ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে আর কি, যে কোন ইন্ডাস্ট্রিতে আপনি আসলে চাকরি করতে চান। দেখবেন যে অনেকে আছে না, দেখবেন যে হচ্ছে শুধুমাত্র রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, বা রিয়েল এস্টেট নিয়ে বা ফাইন্যান্স নিয়ে কাজ করতে চায়। তো এগুলো হলো ক্যাটাগরি ওয়াইজ করা যায়। এখন আপনি যাচ্ছেন যে না, আমি আরো একটু স্পেসিফিক চাচ্ছি, তখন এখানে উপরে দেখবেন টাইটেল, স্কিল আর কোম্পানি, আর একটা হলো লোকেশন। আপনি এখান থেকে সার্চ দিবেন। আমি দেব কি, আমি দেব হচ্ছে
ফেসবুক, ফেসবুক অ্যাডস, এটা স্কিল দিলাম যে শুধু ফেসবুক অ্যাডস। লোকেশনটা দেবো হচ্ছে কোথায়? লোকেশনটা দেবো আমি বাংলাদেশ, বাংলাদেশ। নিচে এসে দেখবেন জবস, 100% জবস এখানে দেখবেন। এখানে জবস বাদে আরো অনেক কিছু আছে, বাট আমরা রাইট নাও জবই দেবো। টেট পোস্ট, এখন আপনি চাচ্ছেন যে এনি টাইম, পাস্ট মান্থ, পাস্ট উইক, 24 আওয়ার্স। এখন আমি আমি এখান থেকে কি দিতে পারি যে না, এনি টাইমের দরকার নেই আমার। আমি চাচ্ছি যে লাস্ট এক সপ্তাহে কতগুলো হয়েছে, অথবা 24 আওয়ার্সের মধ্যে কতগুলো। আমি দিলাম যে লাস্ট এক সপ্তাহে এই স্কিল সেটটা নিয়ে কতগুলো জব পাবলিশ হয়েছে লিঙ্কডইনে, সেটা আমাকে বলছে 127টা। আমি বললাম যে ওকে ফাইন। এটার মধ্যে দেখবেন যে আমি যখন সার্ভিস, এবং আমি এখানে কি করলাম, আমি যখন এখান থেকে ডেট, মানে সাপোজ কবে হচ্ছে এটা পোস্ট হয়েছে সেটা, এক্সপিরিয়েন্স লেভেল, ইন্টার্নশিপ, এন্ট্রি, অ্যাসোসিয়েট, ডিরেক্টর, এক্সিকিউটিভ। এখন আপনি কোন লেভেলে চাচ্ছেন? আপনারা ইন্টার্ন, এন্ট্রি লেভেল এগুলো থেকেই তো যাওয়া উচিত, অথবা মিড সিনিয়র লেভেল এগুলো থেকে অ্যাসোসিয়েট। ডিরেক্টর এবং এক্সিকিউটিভ লেভেলে যেতে গেলে তো আপনাকে সময় দিতে হবে, বা একটু সিনিয়র, তো যারা সিনিয়র আছেন সেগুলো সবগুলো দিতে পারেন। তো আমি এগুলোকে আরো ফিল্টার করলাম, করে আমি দিলাম। দেওয়ার পর কোম্পানি, আপনি স্পেসিফিক ভাবে যে কোনো কোম্পানিকে টার্গেট করে দিতে পারেন যে আমি এই কোম্পানিতে জব করতে চাই, এই কোম্পানিতে কোনো জব আছে কিনা। আমি যদি 10 মিনিটস স্কুলকে ক্লিক করি, দেখেন আমাকে বলছে মাত্র একটা জব আছে 10 মিনিটস স্কুলে, কি এটা? সিনিয়র কাউন্সিলর, স্টাডি অ্যাব্রোড। তার মানে এই কোম্পানিতে এই পজিশনটা নিয়ে শুধুমাত্র একটা জব পোস্ট হয়েছে। আমি দিলাম যে না বাবা, ঠিক আছে, ওকে ফাইন। বিডি জবস এর মধ্যে কতগুলো অ্যাড, সরি, আপনার হচ্ছে জবস পাবলিশ হয়েছে সেই বিষয়টা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমি দিলাম যে না, স্পেসিফিক ভাবে আমি এক্সপিরিয়েন্স দিলাম, যে কোনো কোম্পানিকে দিতে হবে এমনটা না, আমি এখান থেকে দিলাম শো। এরপরে আপনি কোম্পানি তো সিলেক্ট না করলে আপনি এখান থেকে অপশন পাবেন তিনটা: অনসাইট, রিমোট, হাইব্রিড। অনসাইট মানে আপনাকে গিয়ে অফিস করতে হবে, 10টা, 5টা, 10টা, 7টা এরকম হতে পারে। রিমোট বাসা থেকে। আর হাইব্রিডটা তো নিয়ে বললাম, তো আমি দিলাম যে না, যে কোনো জব হলেই হবে, আমি রাইট নাও ঠিকঠাক আছি যে কোনো কিছু করার, বাট আমি চাইলাম যে না, রিমোট। তো রিমোটে যখন দেবো আমাকে বলছে যে মাত্র 7টা আছে। ওকে ফাইন। এরপরে দেখবেন যে কোম্পানি তো আমরা দেবো না, ইজি অ্যাপ্লাই। ইজি অ্যাপ্লাই মানে আপনি চাইলে শুধুমাত্র লিঙ্কডইনকে টার্গেট করেই এই প্রোফাইলটা দিয়ে আপনি করতে পারেন। তো এগুলা গেল। আর একটা অল ফিল্টার আছে, আরো অনেক ব্যাপার আছে দেখেন যে যেমন লোকেশন, ইন্ডাস্ট্রি, তারপর জব ফাংশনাল, টাইটেল, তারপর হচ্ছে আন্ডার অ্যাপ্লিকেশন, যে 10 জনের নিচে পাঠাইছে, তারপরে ইন ইওর নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে আপনার যে কানেক্ট করেছেন তাদের মধ্যে আছে কিনা, বেনিফিট, আর অনেক কিছু ফিল্টারের ব্যাপার থাকে যেগুলো করা যায়। তো বেসিকলি আমরা যেটা করব, আমরা কোনো জব সার্চ করার জন্য মেইনলি এই জিনিসগুলো করতে পারি নিজেদের জন্য। তো আপনারা দেখেন যে গ্রোথ লিড, তারপর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিক্স, তারপরে রিমোট। এটা আপনি যদি এখানে দেন যে আচ্ছা ঠিক আছে, রিমোট তো আমি একটু দেখি তো কি কি চাচ্ছে। তারপরে আমি এখান থেকে ইজি অ্যাপ্লাইয়ের এখান থেকে দেখলাম যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে অনেক সময় কোশ্চেন চায়, সেগুলো আপনাকে দিতে হবে। তারপরে হচ্ছে আমি একটু পড়ে দেখি যে কি কি আছে। এগুলো আপনারা দেখবেন, দেখার পর যদি মনে হয় যে ইটস ওকে ফাইন, আমি এটা অ্যাপ্লাই করবো, তাহলে অ্যাপ্লাই করে ফেলবেন। এখানেও দেখেন, এই যে এটা, এই একটা কোম্পানি, তারা রিমোটলি হায়ার করছে। তারপরে আবার এখান থেকে আসবেন যে আরো অনেক গুলো আছে মোটামুটি এখানে। তো ফেসবুক অ্যাড এটা গেল। আমি যদি এখন ডিজিটাল মার্কেটার দিই, ডিজিটাল মার্কেটার অথবা ডিজিটাল মার্কেটিং যদি দিই, ডিজিটাল মার্কেটিং যদি আমি দিই, রাইট নাও আমাকে 29 রেজাল্ট দেখাচ্ছে। এই যে এখান থেকে দেখেন যে এসইও প্রজেক্ট ম্যানেজার পার্ট টাইম, তারপর সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ম্যানেজার। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ম্যানেজারের কি কাজ থাকে চলেন তো দেখি আমরা। দেখি আমরা বুঝে নেই যে আসলে তাদের কি কি কাজ থাকে। আমি রেসপন্সিবিলিটি দেখলাম যে বিল এক্সিকিউটিভ, সরি, এক্সিকিউট অ্যান্ড স্কেল সোশ্যাল ক্যাম্পেইন অ্যাক্রস দা, কোথায় কোথায়, টুইটার, ইউটিউব, টিকটক, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, আরো কথা বলছে। আচ্ছা, যেটাতে আপনার ল্যাকিংস আছে সেটা নিয়ে রিসার্চ করেন তাহলে। ক্রিয়েট এ ক্যাম্পেইন ক্যালেন্ডার, ইনপুট, হ্যাঁ এটা পারবেন। তারপরে ডেভেলপ এ এক্সিকিউট কম্পিটেন্সি, স্পোর্টস, স্পন্সরশিপ ক্যাম্পেইন। আচ্ছা ওকে ফাইন, এগুলো নিয়ে থিঙ্কিং করতে হবে। চ্যাট জিপিটি কে বললেও আপনাকে আইডিয়া দিয়ে দিবে। তারপরে আরো কি কি করতে হবে এই জিনিসগুলো নিয়ে আর কি এখানে আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মার্কেটিং
কমিউনিকেশন আর রিলেটেড যে কোনো একটা ডিগ্রি থাকতে হবে। তার মানে যারা এসএসসি পাস, এইচএসসি পাস, অথবা আপনার হচ্ছে আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট করেনি, তার মানে তারা কিন্তু এটাতে অ্যাপ্লিকেবল না। সেই বিষয়টা আপনারা এখান থেকে 2 ইয়ার্স এর একটা নলেজ থাকতে হবে, ভালো কথা। তারপরে আপনাকে কি কি করতে হবে, এখানে এই যে ক্যালেন্ডার, বিভিন্ন ধরনের ক্যালেন্ডার সেট করা, কখন কোন পোস্ট যাবে, কি যাবে কোন সময়ে, সেই ব্যাপারগুলো আর কি। সুপার রিয়ার কমিউনিকেশন, এই ব্যাপারগুলো এমনিতে থাকে। তারপরে স্কিল, কার রেসিং, তারপর আরো বাকি জিনিস, এই জিনিসগুলো আর কি মোটামুটি থাকে। আমি আমি মাসুদ আপনাকে মিউট করার কথা বলছিলাম, আপনার ওখান থেকে নয়েজ আসে। আচ্ছা, তারপরে বাকি যে জিনিসগুলো আছে সেই নয়েজ আছে জিনিসগুলো স্যার? নিয়ে দেখেন। হ্যাঁ, আচ্ছা, আপনি মিউট থাকেন একটু, আপনার ওখান থেকে নয়েজ আসতেছিল। তো এই যে এই রেসপন্সিবিলিটি গুলো ঠিক আছে। দেখেন, দেখার পরে আপনারা কি করেন, অ্যাপ্লাই করেন যদি আপনি মনে করেন। এই যে এসইওর জন্য দেখেন পার্ট টাইম উনি কি কি চেয়েছে, আপনার ভিতরে কি কি স্কিল সেট আছে, কি কি নেই, সেগুলো নোট ডাউন করেন। তার মানে এইভাবে আমরা করব। এখন আমরা যদি ভার্চুয়ালি করতে চাই, তাহলে বাংলাদেশের ভাই করে লাভ আছে নাকি ইন্টারন্যাশনাল করবেন, মানে কোনটা আপনাদের সব থেকে মজার ব্যাপার কোনটা, যে না আমি আসলে যেহেতু রিমোটলি করবো, টাকার থেকে ডলারে, পাউন্ড অথবা ইউরো যদি ইনকাম করা যায় তাহলে বেটার না? তখন যেটা আপনারা করবেন, এগুলোকে আপনি রিসেট করে দেবেন। দেখেন আমি রিসেট করে দিলাম, রিসেট ডান। ডিজিটাল মার্কেটিং দিলাম। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ব্যতীত আমি দিলাম প্রথমে, দিলাম যে হচ্ছে, আচ্ছা ডিজিটাল মার্কেটিং এ দিই, লোকেশনটা দিব হচ্ছে আমি ইউনাইটেড স্টেট দেব। ইউনাইটেড স্টেট দেওয়ার পর আমি এখান থেকে দিলাম, যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স লেভেল আমি রাইট নাও 3টা দেবো। আচ্ছা ঠিক আছে, অ্যাসোসিয়েট, এই যেটা ডিরেক্টর এবং এক্সিকিউটিভ বাদে, ইন্টার্নশিপও যদি থাকে আমি করব। আচ্ছা ওকে ফাইন। ডিজিটাল মার্কেটিং এ দেখেন 75K রেজাল্ট আছে। আমি এখান থেকে ডেট পোস্ট দিলাম লাস্ট 1 সপ্তাহে কতগুলো, 29,000 সামথিং। তারপরে আমি স্যালারি রেঞ্জও ধরে নিতে পারবো। আচ্ছা, স্যালারি রেঞ্জের এখানে আমার একটা ওপিনিয়ন আছে। ওপিনিয়নটা হচ্ছে, আমরা যেরকম মান্থলি স্যালারি নেই, বাইরের কান্ট্রিগুলোতেও আপনার, যেমন আমাদের দেশেও এটাকে যদিও ইয়ারলিতে কনভার্ট করে আপনাকে ডিস্ট্রিবিউট করা হয় মান্থলি, বাইরের দেশে এটা একদমই চুক্তি করা থাকে ইয়ারলি। এবং পেমেন্ট সিস্টেমটা তাদের বিভিন্ন ধরনের থাকে, কোয়ার্টারলি থাকে, হাফ ইয়ারলি থাকে, মান্থলি থাকে, এটা এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। তো আপনারা এখান থেকে সর্বনিম্ন দেখেন, সর্বনিম্ন $40,000। খেয়াল করেছেন কি আপনারা? হ্যালো? জি স্যার। স্যার আসছি, চল্লিশ হাজার শুনতেছি। ডলার তাই না? তাহলে 40,000 ডলার, 40,000 ডলার এই স্কিলের সর্বনিম্ন একটা রেঞ্জ তারা দেখাচ্ছে, আমি কিন্তু দেখানি, লিঙ্কডইন দেখাচ্ছে। আচ্ছা, 40,000 ডলার যদি ইয়ারলি হয়, তাহলে আমি ধরে নিতে পারি কত, আমি ধরে নিতে পারি 40,000 ডলার, 40,000 ডলার ডিভাইডেড, আমি ধরে নিলাম 12 মান্থ, পার মান্থ কত, 3,300 সামথিং ডলার, রাইট? তাই না? রাইট স্যার। আমরা যদি আজকে ডলার টু টাকাতে যাই, কি একটু দেখি, ডলার টু টাকা আছে কত টাকা, 121 টাকা 4 পয়সা। আচ্ছা, আমরা 121 টাকায় ধরে নেই, আমরা ইন্টু, কত ধরবো, 121 টাকা। তার মানে পার মান্থ কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 4 লাখ সামথিং না, 4 লাখ হ্যাঁ সামথিং। এটা কিন্তু সর্বনিম্ন, তাই না? এই জিনিসটার জন্যই ফ্রিল্যান্সিংটা এত জনপ্রিয় এবং সবাই ফ্রিল্যান্সিংটা করতে চায়। আমি ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি স্যালারি রেঞ্জ দেবো না, বাট তবু যদি চান দিতে পারেন। কোম্পানি, আপনি যদি এখন চান যে না আসলে বড় বড় কোম্পানি আছে কিছু, সেগুলোতে এখন দেখবেন যে এখানে কিছু কোম্পানি আপনাকে সাজেস্ট করবে, যে কোম্পানিগুলো ডিজিটাল মার্কেটার আসলে হায়ার করে থাকে বা করে অ্যাজ ইউজুয়াল, সেগুলো বা একটু ইরিলিভেন্টও থাকে, বাট রেস্ট অফ দ্য টাইমে রিলেটেড থাকে। আচ্ছা, রিমোট আমরা 100% কি রিমোট দেবো নাকি অনসাইট না হাইব্রিড? আমরা দিব না, আমরা আমরা টোটালি ডিপেন্ড করবো কিসে, আমরা টোটালি রিমোটের জন্য। আচ্ছা, রিমোটে দেখেন যখন যখন আপনি রিমোট দিলেন, 92K থেকে চলে আসতেছে অনলি কততে, 13K। 13,000 ভাই অনেক। আচ্ছা, 13,000 যদি হয়, এটাকে জাস্ট আপনি রিমোট দিয়ে শো দিয়ে দেন। শো দেওয়ার পর আপনি এখন এখানে দেখেন, আমরা ডেট পোস্টটা কি দেবো, ফার্স্ট ফার্স্ট উইক, 4,000, 1 সপ্তাহের মধ্যে যেগুলো। দেখেন আপনারা এখন মজার জিনিসটা দেখেন, 5 দিন আগে এটা পোস্ট করেছে কোন একটা কোম্পানি, কোন কোম্পানি, যে কোম্পানিটার নাম 100% দেওয়া থাকবে।
আচ্ছা, পেইড মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যান্ড গুগল অ্যাড স্পেশালিস্ট, ফ্রিল্যান্স কন্ট্রাক্ট বেস। তারা কি কাজ করে নেবে, কোয়ালিফিকেশন তারা চেয়েছে। আচ্ছা, ওকে ফাইন। তারপরে কোয়ালিফায়ার মানে যে অ্যাপ্লাই করবে তার 3 থেকে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। ভালো কথা। তারপরে তার বিভিন্ন ধরনের কোন কোন প্ল্যাটফর্মের নলেজ থাকতে হবে সেগুলো আছে। তারপরে এই যেমন ডেটা স্টুডিও অথবা আদার্স কম্পিউটার ডেটা অ্যানালাইসিস ভিজুয়ালাইজেশন, এটা যদি না থাকে করে নেবেন। বাকি জিনিসগুলোতে আপনারা কি অ্যাপ্লাই করার জন্য যোগ্য কিনা উইথাউট ইউর এক্সপিরিয়েন্স, বলেন তো আপনারা পাবেন কিনা বলেন। স্যার পারবো। স্যার এবং তাদের তাদের দেখবেন যে এখানে যে ওভার 100 জনের উপরে অ্যাপ্লিকেন্ট করছে, ওকে ফাইন, ডাজন্ট ম্যাটার। 100 জন কেন, 500 জন করলেও তো ব্যাপার না, আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট রিমোটলি, এই যে এখান থেকে আছে স্টার্টিং দেখেন ইয়ারলি 48K ইয়ারলি। তারপর এখান থেকে দেখেন এই যে এটা, তারপর এখান থেকে এই যে এটা, এই যে এখান থেকে। এখন আপনাদের সামনে এই যে জিনিসগুলো আমি দেখাচ্ছি, ভাই পৃথিবীতে কোম্পানিগুলোতে ডিজিটাল মার্কেটাররা কি আসলে আদৌ তাহলে কি হায়ার করে না করে না, মানে এই এতটুকু ট্রাস্ট আসছে কিনা বলেন তো, যে না ওই কোম্পানিগুলোতে আসলে ভার্চুয়ালি কাজ করা যায়, যায় কিনা বলেন। হ্যাঁ, অবশ্যই। এবং মিস্টার ফাহিম তো আমাদের সামনে অলরেডি মানে একটা উদাহরণ। আমার কথা বাদ দেন, আমি তো অলরেডি কাজ করি, আমি অলরেডি জবও করি, কিন্তু ব্যাপার হচ্ছে যে মিস্টার ফাহিমও তো অন্য একটা সেক্টর নিয়ে ভার্চুয়ালি কাজ করতে দিচ্ছেন, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো জব অ্যাপ্লাইয়ের ব্যাপার। এবং আপনাকে তো ভাই অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার ওয়ে আছে যে আপনি কোনটা করবেন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এবং ওই কোম্পানিটা ভেরিফাইড দেখেন, ইয়ারলি 60K দিবে। তার মানে আপনি এখান থেকে দেখেন যে তার নেয়ার অ্যাবাউট কত, নেয়ার অ্যাবাউট হচ্ছে 2 বছরের প্লাস আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে যে সোশ্যাল মিডিয়া ফোরাম অ্যান্ড ক্যানভা, ভাই যেগুলো আপনার এখানে নেই। আপনি দরকার পড়লে 3 মান্থ সময় নেন, যে আমি 3 মাস সময় নেব, আমি আমি একটা পজিশনাল সেট করব। পজিশনাল সেট বলতে কিরকম, আমি শুধুমাত্র পেইড অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করব, আমি গুগল অ্যাডস নিয়ে কাজ করব, আমি 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 সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করব। তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমাকে কি কি আমার স্কিল সেট থাকা দরকার, কোন স্কিলগুলোকে বেশি ফোকাস দেওয়া দরকার, কোন জিনিসগুলো আমার গ্যাপ আছে, এগুলোকে আমি নোট ডাউন করব এবং আমি এগুলোকে রিকভারি করব উইদিন 3 মান্থ। 3 মান্থ পরে আমি অ্যাপ্লাই করা শুরু করব। আপনি যদি 3 মান্থ পরে যদি অ্যাপ্লাই করা টু বি অনেস্ট শুরু করেন, আমার মনে হয় না আপনি উইদিন 3 মান্থ, তার 3 মান্থ মানে 3 + 3 6 মান্থ, 6 মান্থের মধ্যে আমি 100% আপনাকে আমি লিখে দেবো যে হ্যাঁ আপনি কোনো না কোনো একটা জবে, মানে আপনি জবে চান্স পেতে পারেন। এবং আপনি যখন এইগুলোতে জবে অ্যাপ্লাই করা শুরু করবেন, দেখবেন যে রেসপন্স পাবেন, অনেক সময় ইমেইল পাবেন, এগুলোর ফিডব্যাক পাওয়া শুরু করবেন। তার মানে কি, ফাইবারে গিগ দিয়ে বসে থাকার থেকে এখানে আমার স্কিল সেট এখানে অ্যাপ্লাই করাটা বেটার কিনা বলেন। স্যার অবশ্যই বেটার, ফাইবারে তো খুব কখন বেটার। আসবে বোঝা যায় না। আচ্ছা দেখেন 5 days ago একটা কোম্পানি গুগল অ্যাডস নিয়ে তারা কি করেছে, তারা হচ্ছে এখানে মেইনলি তারা হচ্ছে একটা পোস্ট দিয়েছে। ভালো কথা। কি কি চেয়েছে দেখেন, সুন্দরভাবে দেখেন। দেখার পর নিজেকে যদি আপনি আহ মনে করেন অ্যাপ্লাই করে ফেলেন। এই যে দেখেন কি কি বাজেট, দেখেন এখান থেকে যে দিস ইজ এ পারফরমেন্স ড্রাইভেন উইথ মান্থলি অ্যাড বাজেট 15,000 থেকে 20,000 ডলার বাজেট তাদের। খেয়াল করেছেন? তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আপনাকে কি স্কিল সেট করতে হবে এবং এই জবগুলোতে অ্যাপ্লাই করা শুরু করতে হবে। এখন আপনারা যদি অ্যাপ্লাই না করেন, আমার আমার সাধ্য আছে আপনাদেরকে চাকরি নিয়ে দেওয়া। দেখেন ডিজিটাল মার্কেটিং ডেলিভারি স্পেশালিস্ট কন্ট্রাক্ট, দেন না এখানে দেখেন না কি কি চেয়েছে। তারপরে সোশ্যাল মিডিয়া, তারপরে আরো এখান থেকে আমরা নেক্সট পেজে যদি যাই, নেক্সট পেজে গেলাম, যাওয়ার পর এই যে এখান থেকে এগুলো এই যে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ম্যানেজার, মানে এসইও নিয়ে যারা কাজ, দেখেন তারা কি চাচ্ছে। কিওয়ার্ড রিসার্চ, অন স্যার পেজ, কম্পিটিটর, ইন্টারনাল লিঙ্কিং, ব্যাকলিঙ্ক, কন্টেন্ট কোলাবোরেশন, পারফরমেন্স অ্যানালাইসিস, জিনিসগুলোকে দেখতে পেয়েছেন। স্যার একটা কথা ছিল। এই রিলেটেড হ্যাঁ স্যার। বলেন। স্যার আপনি কি মানে লিঙ্কডইনে জব করছেন স্যার, মানে রিমোটলি?
এটা গল্প বলিনি আপনাকে? লিঙ্কডইনের লিঙ্কডইনের জবের গল্প না বলিনি? স্যার, বলছিলেন কিনা মনে নাই স্যার। আচ্ছা, আমি আমার কেরিয়ারের এখন ধরে নেব 80% প্লাস। আমি আমার কেরিয়ারে আউট অফ মার্কেট প্লেসে আমি যদি $1,000 মানে 100 টাকা ইনকাম করে থাকি, তার মধ্যে আমি মার্কেট প্লেসের বাইরেই ইনকাম করছি 85% প্লাস। মানে অনলি আমি আমার কেরিয়ারে যত টাকা ইনকাম করছি তত টাকার মধ্যে 85% আউট অফ মার্কেট প্লেস। তাহলে আউট অফ মার্কেট প্লেস মানে কি? লোকাল ক্লায়েন্ট হতে পারে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হতে পারে, বাট আদার্স, তাই না? আমার লাইফে জি আমি স্যার। যখন হচ্ছে 19 সালের দিকে, না 19 সাল না, 18 সাল এরকম সামথিং, 18 সাল 19 সালের ওদিকে আমি একটা কানাডিয়ান একটা কোম্পানিতে জয়েন করি, এবং ওখানে স্টিল নাও আমি এখনো আছি। স্যার স্টিল নাও আছি। সব থেকে বড় ওয়ে তো স্যার লিঙ্কডইন, মানে এরকম ভাবে লোকাল। ভাই আমার কথার আগে শোনেন, আপনার উত্তরটা আগে দেই, তারপর আবার আরেকটা কোশ্চেন করেন। যদি বলেন তাহলে জি আজকে ক্লাস স্যার। শেষ হবে না, গল্প শুনতে হবে, তাহলে আগে উত্তরটা শোনেন আগে, হ্যাঁ? তো তো ঠিক এই যে আছে স্যার। এইটার একটা জব যেমন করি, রিসেন্টলিও আমি একটা কোম্পানির সাথে কাজ করেছি আবার। আমার ইউএস এর 3জন ক্লায়েন্ট আছে, সবগুলো এখান থেকে আমার। আপনি যখন এখান থেকে দেখবেন যে কন্ট্রাকচুয়াল অনেক জব, কন্ট্রাকচুয়াল তো আপনাদেরকে একটু আগে দেখালাম আমি, তাই না, যে কন্ট্রাকচুয়াল অনেক 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 আছে। দেখবেন যে যেগুলো হচ্ছে কন্ট্রাকচুয়াল, তো আমি যদি ওগুলোতে, এই যে যেমন যেমন রিমোট ইউএস অনলি, তার মানে ওখানে শুধু আপনার রিমোটলি আর কি হচ্ছে ইউএস এর পার্সনদেরকে তারা হায়ার করবে। এখন এখান থেকে ভাই সব থেকে বেশি কাজ পাওয়া যায় হচ্ছে এখানে, এবং এটা সিকিউর। আপনি কোন স্টেটে কাজ করতে যাচ্ছেন, কোন কান্ট্রিকে কাজ করতে যাচ্ছেন, সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। এবং রাইট নাও আমরা লাস্ট লাস্ট মান্থের গত মার্চের 10 তারিখেও আমি একটা কোম্পানির সাথে কাজ স্টার্ট করেছি, সেটাও কোনো না কোনো পারপসে লিঙ্কডইনের থ্রুতেই আর কি। তো এই যে আমার কেরিয়ারের আমি স্টিল নাও অনেক কয়েকটাতে ইনভলভ আছি। আমার আপনাদের এই আজকের ক্লাসরুমে যারা মানে ক্লাসে আছেন, তারা অলরেডি অনেকে জানেন আমার ক্লায়েন্টদের সাথেও মানে তাদের হয়তো কোলাবোরেশন হয়নি, কিন্তু কোনভাবে কোনো কাজ আমি অনেকজনকে ডিস্ট্রিবিউট করেছি যে হ্যাঁ, আপনি এটা করেন, আপনি এটা করেন, আপনি এটা এভাবে করতে হবে। ঠিক আছে? তো লিঙ্কডইন হচ্ছে সব থেকে মজার একটা ব্যাপার, এবং এখানে ভাই প্রচুর জব করতে হয়। আর আমি আমার কেরিয়ারে অনেক জব করছি এই লিঙ্কডইনে। আমি ইউনিয়ন গ্রুপের যে থ্রোটা, সেইটাও কিসে জানেন? ফেসবুকের থ্রোতে, নট লিঙ্কডইন। ফেসবুকের থ্রোতে আমি ওইটা পেয়েছিলাম, আমাকে খুঁজে বের করেছিল। তারপরে হচ্ছে আরো বাংলাদেশের কয়েকটা কোম্পানির নাম না বলি, সেগুলো লিঙ্কডইনের থ্রুতে আমাকে খুঁজে খুঁজে তারা এইচআররা নক করে হচ্ছে আমি জয়েন করেছি। তো ব্যাপারটা হচ্ছে যে নট অনলি এখানে আপনার হচ্ছে ন্যাশনাল, এখানে ইন্টারন্যাশনালি আপনি অনেক অনেক জবে অ্যাপ্লাই করতে পারবেন কাজ পাওয়ার। আমি কি করছি না করছি এটা এটা ভুলে যান, আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা করেন আগে, যে আমরা এইভাবে অ্যাপ্লাই করব। আচ্ছা, অতনুদা আপনি এখানে একটা প্রশ্ন করতে চেয়েছেন, প্লিজ বলুন। হ্যালো। দাদা শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ বলুন। আচ্ছা দাদা, দাদা ওই যে মাসুদুর রহমান ভাই যে কোশ্চেনটা করলো, মানে আপনার যে রিসেন্ট প্লাস, তা আমরা তো মনে হয় দাদা একটা মিষ্টি পাই আর কি, সেটা মিষ্টি বলতেছিলাম। তো হ্যাঁ অবশ্যই পান, যদি খেতে চান অবশ্যই খাওয়াবো। কংগ্রেচুলেশন, আমি একটা জায়গা থেকে ই পাইছি যে আপনি নতুন একটা করছেন, এই আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। লাস্ট লাস্ট মান্থের হচ্ছে 10 তারিখে আর কি ওই কোম্পানিতে আর কি একদম ফুল মার্কেটিং এর রেসপন্সিবিলিটিটা আমরা নিয়েছি আর কি, মানে আমি নিয়েছি। তো রেসপন্সিবিলিটি দেখা নিয়ে যাক, লেটস করতেছি। সি। হ্যাঁ লেটস সি, দেখা যাক কি হয়। আহ, মিষ্টি খাওয়াবো সবাইকে, ওকে। একদম সবাইকে। আর আপনার সাথে দেখা হলে আপনি আরো স্পেশাল মিষ্টি পাবেন, নো প্রবলেম। ঠিক আছে দাদা, সবাইকে না ঠিক খাওয়াবো, নো আছে। প্রবলেম, আপনাকে না সবাইকেই খাওয়াবো, আপনাকে না শুধু। আচ্ছা, তো ব্যাপারটা গেল এরকম, দেখেন যে আমরা এই স্পেসিফিক এই জিনিসগুলোকে করতে পারি। এখন ইউএসএ বাদে ভাই, ইউএসএ তে যদি এরকম থাকে তাহলে আপনি স্ট্রেইট ভাগ করতে পারেন। দেখেন আপনি চাচ্ছেন যে না আমি পুরো ইউএসএ না, আমি নিউ ইয়র্কের হচ্ছে আহ, এখানে আমি দেখবো, দেখেন সেখানেও 1800+ জব মানে অ্যাপ্লিকেশন দেয়া আছে, এবং তারা চায় আর কি যে হ্যাঁ, তাদেরকে আমরা হচ্ছে কি দিব, তাদেরকে আমরা হচ্ছে মেইনলি, সরি আমি ভুল বলেছি, যে তারা মেইনলি হচ্ছে চাচ্ছে ডিজিটাল মার্কেটার, পেইড অ্যাডভার্টাইজার, এই জিনিসগুলো আর কি চাচ্ছে। এই যে দেখেন সকল কিছু, যে পার আওয়ার দেখেন $30 পার আওয়ার। ঠিক আছে? ওই রোল দেখেন এখান থেকে, ওয়ার্ক শিডিউল 5 আওয়ার উইকলি, মানডে টু
ফ্রাইডে, টাইমলি ডেইলি 1 আওয়ার, কখন কখন কি করবে না করবে ওনারা এইভাবে দিয়েছে দেখেন। তো এই জিনিসগুলোতে অ্যাপ্লাই করতে হবে ভাই আপনাদেরকে, রাইট? না করলে কি হবে বলেন? এই যে দেখেন এখানে আপনারা মানে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে, পেইড মিডিয়া, পেইড মিডিয়াতে গিয়ে দেখেন কি বলেছে, যে গুগল অ্যাডস এবং সোশ্যাল মিডিয়াতে দেখেন না কি কি চেয়েছে, সেই অনুযায়ী সেই কোম্পানিটাকে কি করেন, নক করেন। তারপরে হচ্ছে আপনি দরকার বললে হচ্ছে তাদেরকে সিভি পাঠান, তারপরে তাদেরকে ফলো দিয়ে রাখেন। যদি কোনো ধরনের হচ্ছে জবে নেক্সটে আপনি যদি আরো নোটিফিকেশন আসে, তো এই জিনিসগুলো করতে হবে। এখানে দেখেন এছাড়াও দেখেন ডিজিটাল মার্কেটিং এ আমি যদি কোথায় ইউনাইটেড কিংডমের কথা বলি, আমি সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখেন যে আপনার কত প্রায় 652 51টা আর কি হচ্ছে জব আছে। এই যে দেখেন যে কোন কোন কোম্পানি, এগুলো তো আমরা রিমোটলি সবগুলো চাচ্ছি তাই না? রিমোটলি ব্যতীত আমি যদি একদম সব মানে হাইব্রিড অনসাইট দেখেন 5K+, তার মানে কি 5,000-এরও বেশি আপনার হচ্ছে এই পোস্টে দেখেন এসইও লিড। আমি যদি এই কোম্পানিতে যাই, তার মানে কি এসইও নিয়ে আপনি কাজ করেন, আপনি লিডিং পজিশনে আপনি গিয়ে কাজ করতে পারবেন। সেই বিষয়টা আর কি এখানে আপনি দেখতে পারবেন যে তারা কি কি চেয়েছে। এই দেখেন তারা কত পাউন্ড দিবে, সেই ব্যাপারটা যে স্যালারি 45K টু 65K পার। তার মানে হচ্ছে কিছু কিছু আবার ওয়ার্ড আছে বুঝছেন, ইউকের ওয়ার্ডগুলো কিন্তু একটু আলাদা, মানে একটু না অনেক অনেক ডিফারেন্ট কিছু আর কি হচ্ছে আলাদা। তো এই যে এই জিনিসগুলো আপনারা দেখবেন আর কি, হ্যাঁ। আর আপনাদেরকে একটা আমি সাজেশন দেই, আপনার যদি ইংরেজির কমিউনিকেশন স্কিল অনেক ভালো না হয়, গ্রামাটিক্যাল ব্যাপারগুলো যদি আপনি কথা বলার সময় ভালোভাবে না বলতে পারেন, তাহলে আপনি ইউকের ক্লায়েন্টদের কাছ থেকে খারাপ ফিডব্যাক পাবেন। মানে তারা আপনাকে ধরে নেবে যে আপনি কমিউনিকেশন স্কিলটা আপনার অতটা ভালো না, এবং আপনাকে দিয়ে আসলে তারা কাজ করতে পারবে কিনা, কেননা তারা বলবে যে ও কমিউনিকেশনে জানে না, তার মানে আমাকে আসলে কতটুকু ইনপুট দেবে ও আমার বিজনেসে এটা। আপনার যদি ইংরেজি, তারপরে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক এই জিনিসগুলো যদি খুব ভালো থাকে, তাহলে আপনি ইউকের জন্য খুবই বেটার। এবং আপনি ইউকেতে যদি কোনো কোম্পানিতে জবে জয়েন করেন, ওই কোম্পানি আপনাকে 1 2 মাস 3 মাস পরে আপনাকে বের করে দিবে না, এটা আপনি মানে নিশ্চিত থাকেন। কেন? আমাদের বাংলাদেশের একটা স্বভাব আছে, অনেক কোম্পানিকে আপনাকে জয়েন করাচ্ছে, আপনাকে ভালো লাগছে না, আপনাকে 2 দিনের নোটিশ দিয়ে বলে দেবে যে আমাদের এটা পলিসি এরকম, আপনাকে আমরা বের করে দিতে পারি। মানে আপনি এটা মানে যদি অত বেশি না থিঙ্কিং করেন তাহলে দেখবেন চলে যাবেন, আপনি চলে গিয়ে নতুন করে ট্রাই করতেন। কিন্তু বাইরের বা ইউকের কোম্পানিগুলো কেমন, ওরা না একজন যখন রিক্রুটমেন্ট বা মানে রিক্রুটমেন্ট করে, তখন অনেক কিছু থিঙ্কিং করে করে, কনফার্ম খুব সহজে করবে না। আপনার সাথে কাজও যদি স্টার্ট করে তারা খুব ইজিলি আপনাকে আজকে বললো কালকে থেকে কাজ স্টার্ট করবে না। মানে আমার এমনও ইউকের এক্সপিরিয়েন্স, মানে ইউকে ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স আছে যে ওই ক্লায়েন্টের সাথে আমার 7 8 মাস মিটিং করতে হয়েছে, তারপরে সে আমাকে হচ্ছে কাজ দিয়েছে, এমনও হয়েছে। তারপরে হচ্ছে ইউকে ক্লায়েন্টরা দেখবেন যে টাইম সেন্সিটিভ অনেক, মানে টাইম ডেডলাইন এই জিনিসগুলো খুবই মেনটেন করে। তো আপনারা বেনিফিট যাদের ইংরেজি দক্ষতাটা খুবই ভালো, তারা এখানে ইউকেতে করতে পারে। আর আমি অলওয়েজ ভাই প্রিফার করি ইউকে কে, অলওয়েজ অলওয়েজ অলওয়েজ। অনেকে বলে না যে এই দেশে ওই দেশে এটা ওটা, আমি আমার লাইফে আমার গোল আছে যে মানে গোল বলতে কিরকম, যে আমার ফ্যামিলি মানে আমার আমার জেনারেশনটা যদি এখানে থাকে, বাট আমার নেক্সট জেনারেশন যেমন আমার ছেলে যদি মেয়ে হয় বা সামহাউ তাদেরও যদি ছেলে মেয়ে হয়, আমার প্ল্যান আমার ছেলে মেয়েদেরকে আমি ইউকেতে শিফট করাবো। কেন করাবো জানেন? মানে জানি না পারবো কিনা, ইউকের ব্যাপারটাই আলাদা, টু বি অনেস্ট। ইউকের সবকিছু আলাদা, সবকিছু ডিফারেন্ট, ওরা অনেক পাংচুয়াল। আপনি ইউএস কে যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে, ইউএস ঠিক আছে, এটা এটা অনেক ভালো, এই দিকে ওই দিকে এটা ওটা, কিন্তু ইউকে ইউকে, ইউএসএ ইউএসএ। তো আপনারা কোন জায়গায়, এবং আপনি দেখবেন যে পাউন্ড, সেখানে কিন্তু পাউন্ড চলে, তো পাউন্ডের কিন্তু রেশিওটা একটু বেশি আপনার ইউএস ডলার থেকে। তারপর অন্যান্য যে ডলার আছে অন্যান্য কান্ট্রির, সেগুলোর সব থেকে বেশি হচ্ছে কারেন্সি রেট বেশি হলো পাউন্ডের। এবং হচ্ছে পৃথিবীতে মনে হয় দিনারের পরে, কুয়েতের দিনারের পরেই হচ্ছে আপনার পাউন্ড, দেন ইউরো। ঠিক আছে, মানে রেট আর কি, যেটা ইন্টারন্যাশনাল কারেন্সি রেট যেটা, সেটা হচ্ছে পাউন্ডের মনে হয় সেকেন্ড পজিশনে। তো এগুলোতে আপনারা দেখতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন, এবং অ্যাপ্লাই করতে হবে ভাই, না হলে হবে না। না হলে হবে না মানে আপনি কাজ পাবেন না।
তারপরে আমরা অস্ট্রেলিয়াতে দেখি, চলেন। অস্ট্রেলিয়া, আচ্ছা, আমি আপনাদেরকে এই কান্ট্রিগুলো কেন দেখাচ্ছি বা কেন বলছি, অনেক কান্ট্রি আছে যেগুলোতে ইংরেজি ইংরেজি হচ্ছে আপনার তাদের মেইন ল্যাঙ্গুয়েজ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে আপনার ইউকে, ইউএসএ, এই কান্ট্রিগুলোতে কিন্তু আপনি দেখেন যে সবসময় কিন্তু ইংরেজি, কানাডা, এগুলোতে ইংরেজি সব থেকে বেশি ইউজ হয়। বাট ব্রিটিশদের, ইউকের একটু ওদের হচ্ছে উচ্চারণের ব্যাপারগুলো একটু আলাদা, বাট বোঝা যায় সবকিছু মিলে। বাট ইউএসএ এর সাথে আমরা অনেক সময় খুব তাড়াতাড়ি মিশে যেতে পারি ইউএসএ। বাট এই যে ইংরেজি ভাষার যে কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিগুলোতে আপনারা আগে ট্রাই করবেন। কেন ট্রাই করবেন? বুঝবেন, আপনার নলেজ যদি ইংরেজি নাও থাকে, আপনি প্ল্যান করেন যে আমি আমি 3 মাসে স্কিল সেট করব, 3 মাসে আমার ইংরেজি কথা বলা দক্ষতাটাকে আমি আগাবো, দ্যাটস ইট। আপনি অনেক ভালো করবেন। এ দেখেন অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিতে, দেখেন যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, হেলথ কেয়ার মার্কেটিং এজেন্সি, হেলথ কেয়ার নিয়ে একটা নিশ। তারপরে যে দেখেন আপনার এটা হচ্ছে রিক্রুটমেন্ট গ্রুপ কোম্পানি। তারপরে হচ্ছে আরো যে দেখেন পেইড মিডিয়া অ্যান্ড ক্যাম্পেইন ম্যানেজার। আচ্ছা, পেইড মিডিয়া অ্যান্ড ক্যাম্পেইন ম্যানেজারটা দেখি তো, চলেন তো কেমন। তাদের তারা তারা কি চাচ্ছে? 4 বছরের এক্সপিরিয়েন্স, ওকে ফাইন। তারপরে আরো অনেক অনেক বিষয় পাচ্ছে। তারপরে এআই ডিপেন্ডেন্ট হওয়া যাবে না বা সামহাও, ওকে ফাইন। তা বেনিফিট কি? রিমোটলি ফার্স্ট, ওকে ফাইন। বার্থডে প্লাস ভলান্টিয়ার লেভ, ওহ গুড। পেইড আপনার লার্নিং অ্যান্ড ট্রেনিং সাপোর্ট। তার মানে কি, আপনার যদি মনে হয় যে আমার একটা এই কোর্স কেনা দরকার ইউডেমি থেকে, আপনি তাদেরকে বলে দিবেন, তারা দিয়ে দেবে। তারপরে টিজ অ্যান্ড হোম অফিস সেট আপ স্টাইপেন্ড, বাহ, ভেরি গুড। দেখছেন, একটা কোম্পানি, মানে আপনি তাদের জন্য কাজ করবেন কিন্তু আপনার বাড়িতে আপনি একটা অফিস সেট আপ দিবেন, তার জন্য আপনাকে টাকা প্রোভাইড করবে। মানে এই কোম্পানির জন্য ভাই ওই এমপ্লয়ি মানে অনেক বেশি কাজ করবে না কম কাজ করবে, বলেন তো? আপনাদের কাছে কি মনে হয়? একটা কোম্পানি আপনাকে বলছে যে আপনি আমার অফিসের জন্য কাজ করবেন আপনার বাসায়, কিন্তু আপনার বাসায় আমার একটা অফিস সেটআপের জন্য খুব সুন্দরভাবে একটা রুম সেট আপ করবেন, এটার টাকা আমি দেবো। তাহলে ওই কোম্পানিতে ভালো আউটপুট আসবে না, না খারাপ আউটপুট আসবে, বলেন? অবশ্যই স্যার ভালো আসবে। অবশ্যই তাই ভালো। না? আচ্ছা, এই যে দেখেন যে কত সুন্দর একটা ব্যাপার, যে বাইরে বাংলাদেশে দেখছেন কখনো এটা? দেখছেন? বাংলাদেশে তো ভাই অফিসের মাউস যদি আপনার দেয়া থাকে, ওই মাউস নষ্ট করলে তো আপনাকে জবাবদিহিতা করতে হবে, নাহলে কিনে দিতে হবে। বাংলাদেশের কোম্পানি এমন, রাইট? আমার সাথে এগ্রি করবেন রাইট। কে কে? স্যার এমনই আসলে। আচ্ছা, তারপরে দেখেন যে কম্পারেটিভলি ভালো একটা স্যালারি, তারপরে পারফরমেন্স ইনসেনটিভ, স্মার্ট, তারপরে আরো অনেক কিছু ব্যাপার স্যাপার কিছু তারা দিয়ে দিবে, তাই না? তো এই যে দেখেন তারা এই জিনিসগুলো বলে দিয়েছে যে আপনাকে কি কি হ্যান্ডেল করতে হবে। মেটা, গুগল, টিকটক, লিঙ্কডইন, এই জিনিসগুলো কি পারবেন না? লিঙ্কডইনটা যেমন আমি আপনাদেরকে দেখাবো, টিকটকের ব্যাপারটা এটা ভাই শেখা যাবে, ডাজন্ট ম্যাটার। কিন্তু মেটা এবং গুগল, এইটাতে আপনারা পারফেক্ট কিনা আমাকে বলেন। মেটা অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডভার্টাইজিং যদি আপনারা পারেন, পৃথিবীর সকল অ্যাডভার্টাইজিং আপনারা পাবেন, এটা আমি আপনাকে লিখে দেবো। আমি রাজীব চ্যালেঞ্জ দেব আপনাদেরকে যে আপনারা যদি মেটা এবং গুগল অ্যাডভার্টাইজিং যদি পারেন, পৃথিবীর সকল অ্যাডভার্টাইজিং আপনারা, পেইড অ্যাডভার্টাইজিং আপনারা পাবেন। কেন? এই দুটা অ্যাডভার্টাইজিং এর মতো করেই বাকিগুলোকে করা হয়েছে, বাট ইন্টারফেসটা জাস্ট আলাদা। আমরা ওই যে লাউকে এক এক জায়গায় এক এক রকম ভাষায় বলি না, কদু, লাউ, আরো কি কি যেন বলে, তেমনি জিনিসটা যে আপনি মেটা মার্কেটিং, মেটা পেইড অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডভার্টাইজিং যদি জানেন, বাকিগুলো এমনিতেই পাবেন। তো ব্যাপারগুলো এইটার জন্যই আপনাদেরকে মেটা এবং গুগল নিয়ে এত ইনডেপথে এতগুলো ক্লাস করানোর কারণটা এটা। তারপরে যেখান থেকে দেখেন যে GA4, এটা যেমন লুকার স্টুডিও আসছে, তার মানে ভাই এটা এই জিনিসটা আপনাকে শেখা লাগতেই পারে। সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যাড প্ল্যাটফর্ম, এই জিনিসগুলো করছেন, এগুলো তো আপনারা পাবেন। তার মানে কি, এটাতে আপনি অ্যাপ্লাই করার সাহস রাখতেই পারেন বা সামহাও আপনি করতেই পারেন, করলেন। এখানে করলে তো টাকা লাগবে না আপনার। টাকা লাগবে এখানে দিতে? বাংলাদেশে কিন্তু চাকরি অ্যাপ্লাই করতে টাকা লাগে, লাগে কি না বলেন? লাগে না? জি সরকারি স্যার চাকরি অ্যাপ্লাই লাগে। করতে লাগে না? অনেক বেসরকারি কোম্পানি, যেমন যেমন আপনি বেসরকারি যে ব্যাংকগুলোতে আছে, সেগুলোতেও আপনি ঘুষ হচ্ছে লাগে। যদি যদি আপনি অ্যাপ্লাই করেন তখন টাকা লাগবে। তো এই জিনিসগুলো দেখবেন এবং এই অনুযায়ী সবাই, যে আপনি এই এই স্কিল সেটের জন্য কাজ করব। এই যে দেখেন অস্ট্রেলিয়া, তারপর কানাডার কথা যদি বলি, আমি কানাডার কথা যদি বলি, দেখেন 2000+, তার মানে প্রত্যেকটা দেশে, যেমন আমি যদি 24 আওয়ার্সও দিই, দাঁড়ান, যে 24 আওয়ার্সের মধ্যে কতগুলো, 104টার মতো বেশি হয়েছে। ভার্চুয়ালি দেখি
হ্যাঁ, এগুলো তো রিমোটলি আমরা আমরা রিমোটে দেই। দেখেন 35টার মতো রিমোট, এই যে এইগুলোতে দেখেন, দেখেন এই যে এগুলো সেলস মার্কেটিং, দাদা একটু তারপর কথা বলবো। ওয়ারেন্টিয়ার। হ্যাঁ প্লিজ বলেন না। আচ্ছা, এই ওই যে যেগুলো দেখেন। যেটা বলতেছেন ওই যে জবের এটা, সেটা হচ্ছে কি দাদা, এই যে রিমোট জবে দেখা যায় কি ওরা কান্ট্রি রেস্ট্রিকশন দিয়ে দেয়, অনেক জব আপনার বাংলাদেশ থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি না। না আপনি এই যে দেখেন, এইটার কথা যদি রিমোট ওয়ার্ক ফ্রম এনিহোয়ার ইন কানাডা, তাই না? ওই তার যে মানে কি? আমি কানাডার হ্যাঁ এটা আমি করতেছি। হ্যাঁ, হ্যাঁ আমি আমি তো এটার জন্য পড়তে বলেছি আপনাদেরকে যে আপনাকে কিন্তু পড়তে হবে, এবং অনেক সময় জবে লিখবেন অনলি ইউএসএ, লেখেন না এটা। তার মানে কি এটা আমাদের জন্য কি পারফেক্ট না? তার মানে আমার জন্য এটা পারফেক্ট না, আমি এটা করবো না। এই যেটা, তার মানে এই যে এখান থেকে যদি আমি এটা, এই যে এটার কথা যদি বলি, দেখি এটার কোনো রেস্ট্রিকশন আছে কিনা। যদি রেস্ট্রিকশন থাকে যে ওরা ওই কান্ট্রিতে চাচ্ছে, তাহলে বলে দিবা, যদি না থাকে তাহলে আপনি করতে পারবেন। সেটাই, থ্যাংক বুঝতে ইউ। পেরেছেন দাদা? ওয়েলকাম। তো এই ব্যাপারগুলোই আপনারা করবেন। এখন ডিজিটাল মার্কেটিং তো দিলাম, দেখালাম, বাট এখানে দেন গুগল, গুগল না, পিপিসি, অনলি পিপিসি। দেখেন পিপিসি স্পেশালিস্ট, তাই না? দেখেন পিপিসি স্পেশালিস্ট যদি আমি দেই, দেখেন দুইটা, এই যে আমরা 24 আওয়ার্স দিয়েছি যে, সেই জন্যই আর কি আমরা ফার্স্ট উইকে যদি দেই তিনটা, তাই না? আচ্ছা, আমরা যদি এখান থেকে কোথায় দেই, দেখেন পিপিসি দেই 41টা আছে অনলি। পেইড দেখেন, এই যে দেখেন 2 দিন আগে এটা হয়েছে, এই যে দেখেন পেইড অ্যাড স্পেশালিস্ট কি কি চাচ্ছে তারা, এই যে এখানে এই জিনিসগুলো ফুললি রিমোট দেখেন। তারপরে ওয়ার্ক আওয়ার এত সবগুলো দিয়েছে, কোন কোন টাইম থেকে কোন টাইম, সেই জিনিসগুলো নিয়ে করবেন আর কি। হ্যাঁ, কি অ্যাপ্লাই করতে পারবেন না পারবেন না বলেন, আমাকে বলে দেন যে না স্যার পারবো, না স্যার পারবো না। স্যার পারবো অ্যাপ্লাই করতে। তাহলে আপনাদের কি স্যার অ্যাপ্লাই পারবো। করা উচিত না উচিত নয়, কোনটা বলেন? উচিত উচিত। করা উচিত। অবশ্যই আজকে স্যার। থেকে যদিও আমি মানে আমি টু বি অনেস্ট আমি তো অনেক ব্যস্ত থাকি, আপনারা মানে আমি জানি না আপনারা জানেন কিনা, বাট আমি মোটামুটি একটু বেশ ব্যস্ত থাকি, নিজের বিজনেস, ক্লায়েন্ট, অনেকগুলো ক্লায়েন্ট ম্যানেজ করতে হয়, কিছু টিম আছে সেগুলো ম্যানেজ করতে হয়, তারপর হচ্ছে নিজের ফ্যামিলি আছে, এই জিনিসগুলো নিয়ে আমি ওইভাবে পারি না আর কি। আমি চাইলেও না কানেকশন বা সামহাও এই জিনিসগুলো পারি। দেখেন আমার মাত্র কানেকশন 663টা মাত্র। তারপর আমি তারপরে কন্টাক্টে যে যে এই ব্যাপারগুলো এরকম মাত্র আছে। তো আমার এখানে আসলে ওইভাবে টু বি অনেস্ট মানে আমাকে না এখন হাইলাইট করা লাগে না। কেন লাগে না জানেন? যে বিভিন্ন ধরনের রেফারেন্স আসে, একটা ক্লায়েন্টের কাজ করে দিয়ে ওই ক্লায়েন্ট আবার 3টা ক্লায়েন্ট ধরে দেয়। আমার এমনও আছে, আমি কোনো একটা ক্লায়েন্টের জন্য অ্যাড রান করেছি, ও কি করে, ও হচ্ছে সানগ্লাসের বক্স সেল করে। তো সানগ্লাসের বক্স সেল করে, ওর সাথে আমার হায়ার, আমরা শপিং অ্যাড পিবিসি ক্যাম্পেইন করেছি। তো ও না ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এ আগ্রহ ছিল না ওর, বাট যাই হোক ওকে আমি খুব সুন্দরভাবে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এ তাকে আমি হচ্ছে কনভার্ট করেছি। করানোর পর ওর থিঙ্কিংটা চেঞ্জেস হয়েছে ভালো। তো ও পরে মানে আমার সাথে না আমাকে বলতো যে ও মাঝে মধ্যে কল করতো, কল করলে কথাবার্তা বলতো যে তোমার মানে তোমার যদি কোনো বিজনেস আইডিয়া থাকে তুমি তো কাজ করো হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, তোমার মাথায় তো বিজনেস প্ল্যান আছে অনেক, তা তুমি আমাকে বলতে পারো। তা আমি ওকে বললাম যে দেখো তুমি যেহেতু সানগ্লাসের কাভার বিক্রি করো, তা তুমি সানগ্লাস কেন বিক্রি করো না? ও আমাকে তখন অনেকগুলো বললো যে দেখো আমাকে মিনিমাম আমার আমার যদি আমি অনলাইনে বিক্রি করি, কিন্তু আমি যদি এই মুহূর্তে বক্সের কথা বলি, আমার কাছে বক্সের ডিজাইন আছে মাত্র 5টা, ভেরিয়েন্ট আছে আমার কাছে 50টা। কিরকম? কালারের ভেরিয়েন্ট আছে, সাইজের ভেরিয়েন্ট আছে, আবার হচ্ছে একটু টেক্সচার মানে টেক্সচার চেঞ্জেস আছে। কিন্তু আমি যখন সানগ্লাস নেব, এই সানগ্লাসের অনেক অনেক আমাকে ডিজাইন করতে হবে। এখন কোন ডিজাইনটা চলবে কোন ডিজাইনটা চলবে না এটা কিন্তু আমি জানি না, কিন্তু বক্স কি, বক্সটা তুমি দেখবা যে যারাই আসলে সানগ্লাস ইউজ করে ওনারা পার্সোনালি আসলে এটা চায় যে আচ্ছা আমি আমার এত দামি একটা গ্লাস ইউজ করি। সাপোজ যেমন দেখবেন যে রেবনের অরিজিনাল একটা সানগ্লাসের দাম ভালো একটা অ্যামাউন্ট, তো ওরা এটার প্রোটেকশনের জন্য হলো একটা বক্স কেনার কথা থিঙ্কিং করে অনেক সময়। তো সেই জন্য আমি এটা করি। এখন আমি ওকে পরে বললাম যে, আচ্ছা তাহলে তুমি এটার বাইরে এই নিশ বেস কি তাহলে তুমি কাজ করতে চাও? পরে বললাম যে তুমি তাহলে জুয়েলারি বক্স নিয়ে কাজ করো ফিমেলদের জন্য, জুয়েলারি বক্স। ও বললো যে হ্যাঁ এটা ভালো আইডিয়া, তুমি আমাকে ভালো আইডিয়া দিয়েছো। পরে ও জুয়েলারি বক্স নিয়ে আমরা জাস্ট জুয়েলারি, যেমন আড়ঙ্গে গেলে অনেক জুয়েলারি বক্স পাওয়া যায় না, তো এরকম আমি ওকে কিছু এআই বেস হচ্ছে আমি
মানে এআই বেস মিনস হচ্ছে তখন ফ্রি পিক থেকে আমি ওকে কিছু পিকচার দেই। তো আমাকে বললো যে কয় না, ডিজাইন ডাজন্ট ম্যাটার, ডিজাইন আমরা করে নিতে পারবো, আমি এটাকে দেখি। পরে ও থিঙ্কিং করে দেখলো, স্টিল নাও তার সাথে আমার টুকটাক কাজ হয়। টুকটাক কাজ বলতে কিরকম, পেইড অ্যাডভার্টাইজিং এর যে ব্যাপারটা, ওইটা টোটালি এখন পর্যন্ত ডিপেন্ড আমার কাছে আছে। আমরা কাজ টাজ করি এবং হচ্ছে, বাট ওর সাথে আমার একটা একটা কমিটমেন্টে গিয়েছিল, যে ওর ওর থিঙ্কিং ছিল যে রাজীব তুমি আমাকে আসলে শেখাবা। তো আমি বলছি ইটস ওকে, নো প্রবলেম, তুমি এটার জন্য এক্সট্রা পে আমাকে করলে আমি তোমাকে শেখাবো অবশ্যই। তো ও আমাকে একটা এক্সট্রা পে দিয়ে, মানে আমাকে একটা পেমেন্ট দিচ্ছে, আমি ওকে শেখাই দিছি। ও এখন সবকিছু করে, বাট কোনো ধরনের ঝামেলা হলে ও আমাকে বলে, আমি ওকে সলভ করে দেই। দেখবেন যে ওকে আমাকে আর বলতে হয় না, আমি এই জিনিসটা সলভ বা কোনো রেজাল্ট নিয়ে প্রবলেম হলে ও আমাকে নক করে যে রাজীব এই এই জিনিসটা হয়েছে। তার মানে আপনাকে ভাই এটাও থিঙ্কিং করতে হবে যে কোনো ক্লায়েন্ট যে সারা জীবন আপনার সাথে কাজ করবে, আপনি কোনো ক্লায়েন্টকে, কোনো ক্লায়েন্ট আপনার কাছ থেকে শিখতে চেয়েছে, আপনি শেখাবেন না বা বুঝে বুঝে দেবেন না, এটা আপনাকে পজিটিভলি নেবে না, তারা নেগেটিভলি নেবে। এবং আপনি যদি তাদেরকে হেল্প করেন, দেখবেন আপনাকে নক করবেন। যেমন ও মাঝে মধ্যে টিপস পাঠায়, আমি কোনো একটা সলিউশন বা কোনো ধরনের হচ্ছে রিপোর্ট, এবং অ্যাড অ্যাকাউন্টের এখনো আমার হচ্ছে এক্সেস আছে। তো কেন দিয়ে রেখেছে? ট্রাস্ট আছে, তাই না? তো এই বিষয়গুলো মেনটেন করে আপনাদেরকেও চলতে হবে বা আপনারাও চলবেন। এখন এই যে গল্পটা আসলো, এই যে এখানে কানেকশন, আপনারা মেইনলি যেটা করবেন 10 থেকে 15টা বা 20টা আপনার কানেক্ট পাঠাবেন আপনার মানে নিজ বেস। পেজ ফলো করতে পারেন, বিভিন্ন ধরনের পেজ ফলো করতে পারেন, ব্লগ করতে পারেন, আপনারা হচ্ছে তারপরে পোস্ট করবেন খুব সুন্দর সুন্দর। যেমন আমি রিসেন্টলি হচ্ছে কিছু কিছু পোস্ট করা স্টার্ট করেছি কিছু কারণে, আমার কিছু কারণ আছে, সেই জন্য আমি আর কি এগুলো করি। তো আপনারা দেখবেন যে আমি আমি পোস্ট শেয়ার করি। তারপরে হচ্ছে এরকম অনেককে ফলো করতে পারেন যারা পোস্ট শেয়ার করে, সেগুলো থেকে আপনারা শিখবেন, দেখবেন এই ব্যাপারগুলো আর কি। হ্যাঁ, তো মেইনলি যেটা, সেটা হচ্ছে যে ভাই, আমি আপনাদেরকে যা দেখাইছি মিস্টার জয়কৃষ্ণ, এগুলো করিয়েন না এমন, এই যে এগুলো ক্রস মরস করিয়েন না, হ্যাঁ। তো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সরি স্যার। যে যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে এই আপনারা, সরি, এগুলো একটু ইরেজার দিয়ে ক্লিক ঠিকঠাক করে দেই। হুম। তো আপনারা এই যে এই জবগুলোতে অ্যাপ্লাই করেন, বাংলাদেশেও করতে পারেন, বাইরের দেশেও করতে পারেন, বাট আমি বাইরের দেশে করার জন্য বেশি। 3টা মাস ভালোভাবে একটু অ্যাপ্লাই করেন, 3টা মাসে লিঙ্কডইনে সময় দেন, জীবন চেঞ্জ হবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনাদের, এতটুকুই বলতে পারি। মেসেজের ব্যাপারগুলো এখানে এরকম ভাবে আছে। তারপরে হচ্ছে নোটিফিকেশনের ব্যাপারগুলো এখানে এইভাবে আছে। তারপরে আরো কিছু কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো এখান থেকে দেখবেন। তারপর এখানে মেইনলি যেটা, সেটা হচ্ছে আপনারা আজকে এই জব সেকশনটায় দেখেন, নেক্সট ক্লাসটাতে আমি একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ওই পেজের থ্রুতে কিভাবে অ্যাড করতে হয়, সেই ব্যাপারগুলো আমি দেখবো, মানে দেখাবো এবং আপনাদেরকে বোঝাবো। ওকে, আজকে মূলত আমরা এই যে জব পোস্ট, তারপরে আরো যে বাকি যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখালাম, মানে মেইনলি জবে কিভাবে অ্যাপ্লাই করা যায় বা করব বা কিভাবে সার্চ করব, এই বিষয়টা নিয়ে আজকের মূলত ক্লাস ছিল। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ বলতে পারেন। স্যার, বলেন। স্যার মানে একদিনে স্যার আনলিমিটেড অ্যাপ্লাই করা যাবে নাকি, এরকম কি কোনো ধরাবাধা আছে স্যার? সেটা তো বলে দিয়েছি আমি। স্যার খেয়াল করি নাই স্যার। আপনি চাইলে দিতেই পারেন, যেমন কি দিতে পারেন, যেমন এখান থেকে আপনি যদি লেখেন যে লিঙ্কডইন কানেক্ট, এ দেখেন, কানেক্ট লিমিট পার ডে, দেখেন পার ডে আপনাকে কি বলছে দেখেন তো, স্যার 20। আমি কতর কথা বলছি, 20। বাকিরা একটু বলেন তো। বলছিলাম না যে 10 থেকে 15টা, তারপরে 20টা সর্বোচ্চ, তারপরে এটাকে একটু সাফেল করবেন, আজকে 10টা, 15টা, 12টা, হ্যাঁ এরকম স্যার। করে বলেছিলাম না এভাবে। হ্যাঁ মানে জি স্যার, জি স্যার। দেখেন, যেতে বলছিলাম। দেখেন এই জিনিসটাই আর কি, এইভাবে বলছে কি। আমার নেটের প্রবলেম তো স্যার। হুম। আপনার তো প্রবলেম সব সময় থাকে, আজকে এই প্রবলেম, কালকে ওই প্রবলেম, পরশুদিন এই প্রবলেম, জীবনে আপনার হুম। প্রবলেম। বাট স্যার প্র্যাকটিক্যালি স্যার আমি দেখছি স্যার, আমি আহ, কিছুদিন টার্গেট নিয়ে নিছিলাম আর কি, যে অনেক কানেক্ট পাঠাবো। তো তখন হুম আমি এগুলা মানে ক্যালকুলেশন না করে পাঠাইছি আর কি, আমি পাঠাইছি স্যার ইচ্ছা মতো। তো হুম। অ্যাকসেপ্ট হয়েছে ইচ্ছা মতো, অনেকে ঝুলাই রাখছে। স্যার আপনি কানেক্ট পাঠাইলে কি হয়,
আপনি কানেক্ট ব্যাকও পান, মানে আপনাকে অনেকে কানেক্ট পাঠাবে। তো একটা অটোমেটিকলি মেসেজ, হবে। এবং হ্যাঁ এবং স্যার আমি লিঙ্কডইন করে লিঙ্কডইন এমন ফেলছিলাম। একটা লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ভাই আপনি অটোমেটিকলি আপনার রিচ আউট হয়ে যাবে। এটা এটা ফেসবুকের মতো না যে ওই যে লাইক দিলে লাইক পাবেন, কমেন্ট দিলে কমেন্ট পাবেন, এমন না ভাই। এখানে প্রফেশনাল লোকজন থাকে। এখানে ওই যে হে গাইজ, ভালো আছেন কি, আপনারা ভালো আছেন নি, এগুলো করার জন্য কেউ আসে না এখানে। যেমন স্যার 20টা কানেকশন পাঠাইলে না হলেও 10টা ব্যাক পাবেন, মানে 10টা অন্য অন্য 10 জন আপনাকে কানেক্ট পাঠাবে, মানে 20, হুম। ওই 20 জন না, অন্য 10 জন রিলেটেড। ভাই আমার এই প্রোফাইলে কম, বাট লিঙ্কডইন নিয়ে কত কাজ করছি আমি লাইফে, অনেক কাজ করছি মিস্টার মাসুদ। স্যার আপনার লিঙ্কডইন প্রোফাইল তো অনেক প্রফেশনাল স্যার, অনেক পুরাতন। ও, এই যতটুকু করার দরকার আর কি ততটুকু করে রেখেছি ভাই, দ্যাটস ইট, আর কিছু না। জি স্যার।